ঘরে থাকা কিছু সহজ উপকরণ দিয়ে আজকে আমি পাতিহাঁস রান্না করে দেখাবো। ভিডিওটি দেখতে হলে পুরো ভিডিওটা ভালো করে দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার এবং বাবার পাশে পালা থাকবেন। হাঁস, সেখান থেকে একটা হাঁস নিয়েছি খাওয়ার জন্য, এবং এখন হাঁসটা মাখিয়ে কিছুক্ষণ জাল দিয়ে রাখবো। সব দিয়ে দিব। প্রথমে লবণ দিয়ে দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, রসুন বাটা, তারপরে দিয়েছি আদা বাটা, জিরা বাটা, দারচিনি, এলাচ সব একসাথে, গরম মশলা বাটা দিয়েছি। এখন আমি ভালোভাবে মাখিয়ে নিব। হালকা একটু পানি দিয়ে এখন জাল করে নিব। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি। আমি নাড়িয়ে নিব। গোস্ত রান্নার জন্য এখানে আমি পেঁয়াজ, রসুন, দারচিনি, এলাচ এবং কাঁচা তেজপাতা গাছে নিয়েছি। বাটিতে সব এক এক করে মশলাটা নিচ্ছি। প্রথমে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, সব বাটাটি দিয়ে নিচ্ছি। রসুন বাটা, জিরা ধনিয়া বাটা, আদা বাটা। এখন আমি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে বাদামি কালার করে নেব। বাদামি কালার হয়ে গেছে, এখন আমি মশলাটি দিয়ে দিব। হালকা একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে তারপরে সিদ্ধ করা গোস্তগুলো, হাঁসের গোস্তগুলো দিয়ে দিব। এখন ভালোভাবে সিদ্ধ হওয়ার অপেক্ষায় থাকবো। হালকা আমি নেড়ে দেব। হাঁসের গোস্তটা হয়ে গেছে। আমি বেশি ঝোল পছন্দ করি না হাঁসের গোস্ত মধ্যে।